আচ্ছা, আমরা তাহলে করি 3-এর অঙ্কটা। তাহলে 3-এর এই অঙ্কটা, এই 3-এর অঙ্কটা তাহলে 3-এরটায় আছে y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস স্কোয়ার বিএক্স। ঠিক আছে, এটা প্লেন যদি ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স থাকতো তাহলে আমরা ডেরিভেটিভ শুরু করে দিতাম, কিন্তু এখানটা আছে কস স্কোয়ার, তার মানে স্কোয়ারটাকে আমাকে সরাতে হবে। তাহলে কী করবো, পরের লাইনে হাফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু কস স্কোয়ার বিএক্স লিখে দিই। তাহলে আমার লাভ কী হলো, পরের লাইনে হাফ ই টু দি পাওয়ার এক্স টু কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস টু থিটা। তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস কস টু বিএক্স। ঠিক আছে, দিয়ে আমি এবার গুণ করে দিই, হাফ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস হাফ ই টু দি পাওয়ার এ এক্স কস টু বিএক্স। ঠিক আছে, তাহলে এবার আমি যদি ডেরিভেটিভ করি, আর পাওয়ার টাওয়ার নেই কাউরের, কসের পাওয়ার নেই, তাহলে এবার আমরা নর্মাল ডেরিভেটিভ করি। তাহলে ওয়াই ওয়ান মানে হয়ে গেল হাফ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, প্লাস হাফ ইন্টু, এবার এটা ডেরিভেটিভ করি, ইউ ইন্টু ভি আকারে আছে, গুণফল হিসাবে আছে। তাহলে গুণফলের ডেরিভেটিভ কী হয়, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার ডেরিভেটিভ ইন্টু প্রথমটা, তার মধ্যে গুণফলের নিয়ম। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস টু বি এক্স। তারপরে এবার কস টু বি এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টু বি এক্স ইন্টু টু বি এক্সের জন্য সামনে একটা আসবে, মানে এখানটা একটা আসবে টু বি, এটা ডেরিভেটিভের জন্য টু বি আসলো ইন্টু ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকলো। ক্লিয়ার, আমি আবার বলে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ, তো আমি আবার বলে দিচ্ছি, দেখো ই টু দি পাওয়ার এক্স কস টু বি এক্স তার ডেরিভেটিভ কত হবে। তাহলে এটা প্রথমটার ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার এক্স, দিয়ে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভের জন্য এটা এসছে। তাহলে মধ্যে কথা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ ই টু দি পাওয়ার এক্স, তাহলে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা পড়ে থাকলো, প্লাস এবার দ্বিতীয়টার ডেরিভেটিভ, তাহলে কস টু বি এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন টু বি এক্স ইন্টু টু বি এক্সের আবার ডেরিভেটিভ করতে হবে, তার জন্য টু বিটা সামনে এখানটায় আসবে ইন্টু ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকলো। দিয়ে এখান থেকে হাফ এ ই টু দি পাওয়ার এক্স, ভেতর থেকে যদি আমি কমন নিয়ে নিই হাফ ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে এ কস টু বি এক্স মাইনাস টু বি সাইন টু বি এক্স। ক্লিয়ার, এবারে এইটাকে আমরা ঠিক আগে যেরকম ই টু দি পাওয়ার এক্স কস বি এক্সের ডেরিভেটিভ করেছিলাম একই রকমভাবে করবো, কি এটাকে ধরে নেবো আর কস সাই, এটাকে ধরবো আর সাইন সাই। তাহলে ঠিক তারপরে লিখবো টেক এ ইকুয়ালস টু আর কস সাই, বি ইকুয়ালস টু আর সাইন সাই, দেন ভাগ যদি করে দিই ট্যান সাই মানে হয়ে গেল দেখো বি বাই এ হবে, অ্যান্ড আর মানে কী করে পাবো, দুটোকে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে আর মানে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগের দিনই আমরা করেছিলাম এই জিনিসটা, দুটো স্কোয়ার করে দিলে এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওদিকে আর স্কোয়ার কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পড়ে থাকলো আর স্কোয়ার, তাহলে আর মানে রুট হয়ে গেল। তো এটা আমরা যদি পুট করে দিই তাহলে হয়ে গেল হাফ, প্রথমটা তো যা ছিল তাই, এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হাফ, এর ভ্যালু যদি বসিয়ে দিই এখানটা, সরি এখানটা বি না টু বি, হ্যাঁ টু বি, তাহলে আলটিমেটলি ট্যান সাই মানে হয়ে গেলো টু বি, আর দুটোকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস এখানটা হয়ে যাবে ফোর বি স্কোয়ার। ক্লিয়ার, এটা টু বি আছে, তাহলে টু বি মানে আর সাইন সাই হবে, তাহলে এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার। তাহলে পুট যদি করে দিই তাহলে এর ভ্যালু বসাবো আর কস সাই, টু বি এর ভ্যালু বসাবো আর সাইন সাই, তাহলে আরটা আমার বেরিয়ে চলে আসবে ভেতর থেকে, ইন্টু ই টু দি পাওয়ার এক্স বসে থাকবে ভেতরে কস সাই কস টু বি এক্স মাইনাস সাইন সাই ইন্টু সাইন টু বি এক্স, দিস ইজ ইকুয়ালস টু হাফ এ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস আর বাই টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি মানে কস এ প্লাস বি, তাহলে পড়ে থাকলো কস এ প্লাস বি মানে হচ্ছে সাই প্লাস টু বি এক্স। ক্লিয়ার, তাহলে একবার যদি ডেরিভেটিভ করি তাহলে এইটা যদি আসে, আমি দ্বিতীয়বার আবার যদি ডেরিভেটিভ করি তাহলে নাও ওয়াই টু মানে হাফ
ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ, তাহলে আগে একটা ছিল আবার ইন্টু এ আসতো, তাহলে হয়ে গেলো এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এখানটা আবার সেম একই প্রসিডিওর, এখানটা যদি আমি আবার সেম একই জিনিস করি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস অফ এটা, মানে আগের মতন যদি ভেঙে দিই তাহলে আবার এখানটায় তোমার চলে আসবে এ ইন্টু টু বি, ঠিক আছে। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে আর বলে আবার একটা বেরোবে, ঠিক আগে আমরা যেরকম করে করেছিলাম ই টু দি পাওয়ার এক্স কস বি এক্সের, ওটা দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে একটা আর বেরোলো, তাহলে আর স্কোয়ার বাই টু ই টু দি পাওয়ার এক্স কস, একবার ডেরিভেটিভ করলে একটা সাই যোগ হয়েছে, দুবার ডেরিভেটিভ করলে দুটো সাই যোগ হয়ে যাবে, ক্লিয়ার। দেয়ারফর এরকম করতে করতে ওয়াই এন মানে কী হবে 1/2, দুবার ডেরিভেটিভ করলে এ স্কোয়ার আছে, এন বার ডেরিভেটিভ করলে এ টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানটা হয়ে যাবে আর টু দি পাওয়ার এন বাই টু ই টু দি পাওয়ার এক্স কস এন সাই প্লাস টু বি এক্স। দিয়ে এবার আর এই আর সাই ভ্যালুটা পুট করে দিই, দিস ইকুয়ালস টু হাফ এ টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স প্লাস আর এর ভ্যালু আমরা এটা আর এর ভ্যালু, তাহলে এখানটা পুট যদি করে দিই তাহলে হয়ে যাবে দেখো এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই টু, রুট আছে বলে বাই টুটা হলো, ডিভাইডেড বাই টু ই টু দি পাওয়ার এ এক্স কস এন ইন্টু সাইর ভ্যালু কত আমার ট্যান সাই যদি টু বি বাই এ হয় তাহলে সাই মানে হয়ে যাবে ট্যান ইনভার্স টু বি বাই এ, তাহলে এখানটা হয়ে যাবে এন ইন্টু ট্যান ইনভার্স টু বি বাই এ প্লাস টু বি এক্স তো ছিল, এটাই হয়ে যাবে আমার যে গিভেন ফাংশন তার এন এতটার ডেরিভেটিভ, ঠিক আছে। দেখি অ্যান্সারে কী দেওয়া আছে, ওখান থেকে ভেতর থেকে ই টু দি পাওয়ার এক্স বাই টুটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমরাও যদি তাই নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু যদি কমন নিয়ে নিই তাহলে প্রথমটার জন্য কত পড়ে থাকবে এ টু দি পাওয়ার এন, বইও দেখা তাই আছে এ টু দি পাওয়ার এন পড়ে আছে, ঠিক আছে। সিমিলারলি দ্বিতীয়টা আমাদের যে অ্যান্সার এসছে সেখান থেকে ই টু দি পাওয়ার এক্স বাই টু কমন চলে গেছে, তাহলে পড়ে থাকবে কত এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু, এখানটা তাই আসে না এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু ইন্টু কস অফ এটা, আমাদেরও তাই পড়ে আছে, ক্লিয়ার। আচ্ছা গেল, এরপরে আমরা করব 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর আছে y ইকুয়ালস টু a cos log x প্লাস b sin log x যদি হয় দেন আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখি ওয়াই মানে যদি এটা হয় তাহলে ওয়াই ওয়ান মানে একবার ডেরিভেটিভ, তাহলে মাইনাস এ কস লগ এক্স তার ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন লগ অফ এক্স ইন্টু আবার লগ অফ এক্সের ডেরিভেটিভ, লগ অফ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x, তাহলে বাই এক্স। সিমিলারলি বি ইন্টু সাইন লগ এক্স, তার মানে সাইন লগ এক্সের ডেরিভেটিভ কস লগ এক্স, এটা কিন্তু এই লগ এক্সটা মানে অ্যাঙ্গেল কিন্তু, হ্যাঁ যেমন কস থিটা থাকে এখানটা থিটার জায়গায় লগ এক্স আছে, সাইন থিটা থাকে সেই থিটার জায়গায় লগ এক্স আছে, এটা কিন্তু কস এক্স ইন্টু লগ এক্স নয়, এটা কস অফ লগ এক্স, মানে এটা অ্যাঙ্গেলের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে সাইন লগ এক্স মানে হচ্ছে কস লগ এক্স ইন্টু আবার লগ এক্সের ডেরিভেটিভ মানে এক্স, দিয়ে আমি ওয়াই ওয়ান মানে পেয়ে গেলাম, তাহলে আমাকে ওয়াই টু বার করতে হবে, আবার একবার ডেরিভেটিভ করতে হবে, আবার ডেরিভেটিভ করার আগে আমি এক কাজ করি এক্সটা গুণ করে দিয়ে দিই, তাহলে এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস এ সাইন লগ এক্স প্লাস বি কস লগ এক্স। আবার যদি আমি ডেরিভেটিভ করি এটা ইউ ইন্টু ভি আকারে আসে, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু, তাহলে ওয়াই টু ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু আবার এটার ডেরিভেটিভ মাইনাস এ ইন্টু সাইন লগ এক্সের ডেরিভেটিভ কস লগ এক্স, আবার লগ এক্সের ডেরিভেটিভের জন্য বাই এক্স চলে আসলো। সিমিলারলি বি তো এখানটায় ছিলই, কস লগ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন লগ এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ আবার বাই এক্স, আবার এক্সটা কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে পড়ে থাকছে এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার
y2 is equals to minus a cos log x minus b sin log x। আর y2 বার করতে দিয়েছিল, চলে এসছে y2, আর ডেরিভেটিভ করবো না। এবার দেখো এই দুটো থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, পড়ে থাকবে কত, a cos log x প্লাস b sin log x। এটা মানে কত, এটা মানে দেখো y দেওয়া আছে, অটোমেটিক মিলে যাবে, এটা মানেই y। দিস ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই। যে সবগুলোকে যদি আমি একদিকে নিয়ে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছি, ঠিক আছে। এর অঙ্ক আমরা হাই সেকেন্ডারিতে করেছি। আচ্ছা, মোটামুটি আমাদের এই টাইপের অঙ্কগুলো করলেই পারা যাবে, ঠিক আছে। আর তোমাদের মানে এই চ্যাপ্টারটা একটু মানে এরকম টাইপের অঙ্ক আমরা আগে কোনোদিন করিনি, তো ওই জন্য হয়তো কঠিন মনে হবে। তো আমি যে অঙ্কগুলো করলাম, তোমাদের এক্সট্রা কিছু করতে হবে না, যে অঙ্কগুলো করলাম সেইগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে মোটামুটি একটা আয়ত্তের মধ্যে চলে এসছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো। আর যদি আবারও যদি কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে আবারও বলতে পারো, আমি আবারও করে দেবো। আর এই যেগুলো আমি দাগ দিয়েছি এক্সারসাইজের, সেগুলো একটু চেষ্টা করে করার, হ্যাঁ, বেশ।